সুফিবাদের অনুসারী ৬০ থেকে ৭০% মানুষ এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে তোর বাপ কয়টা রে? এই প্রশ্নটা শোনার পরে অনেক সুফিবাদের মানুষ হয়তো কিছু বলতে চেয়েছিল, বলে নাই। অনেকে আবার মনে মনে রয়েছে, অনেকে আবার অনেক রকম মনে দুঃখ পেয়েছে। কিন্তু আমাকে যদি কেউ প্রশ্ন করে এরকম, তখন কিন্তু আমি উত্তর দিই। উত্তর কিভাবে দেই? যখন আমাকে কেউ বলে ভাই তোর বাপ কয়টা রে, তখন আমি বলি ভাই জিজ্ঞাসা কেন করছো? তোমার আম্মাকে বিয়া দিবা? তোমার আম্মাকে কি বিয়া দিবা? কারণ সে আমাকে টিটকারি সুরে বলছে, সে আমাকে অপমান করছে। তোর বাপ কয়টারে মানে আমার মাকে গালি দিয়েছে সে, ঠিক আছে? আমার মাকে আর বললা সে গালি দিয়েছে। তো আমিও তাকে পাল্টা প্রশ্ন করি, তুমি জিজ্ঞাসা কেন করছো? তোমার আম্মাকে বিয়া দিবা? যদি দেও তো আমাকে বইলো, আমি বাপ ম্যানেজ করে দিব, সমস্যা নাই। তোমার আম্মাকে যদি বিয়া দাও বইলো, আমি বাপ ম্যানেজ করে দিব। এখন হয়তো সুফিবাদের কোনো মানুষই আমাকে বেয়াদব বলবে, কারণ সুফিবাদে এরকম উত্তর দেওয়াটা বেয়াদব বলতে পারে। হ্যাঁ, আমি বেয়াদব, এটা আমি 100 বার মেনে নিয়েছি। শত শত সুফিবাদের মানুষের মাকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কথা বইলা যদি আমি বেয়াদব হই, তাহলে আমি এরকম বেয়াদব হতে চাই। শত শত সুফিবাদের মানুষকে দেখলেই কয় তোর বাপ কয়টা রে, তার মানে তার বাপ কয়টা মানে কি? তার মা আর, এটাই বুঝাইতে চাই না? তার মাকে গালি দেয়, শত শত মানুষের মাকে গালি দেওয়ার প্রতিবাদে তাদের প্রতি উত্তরে যদি আমি কথা বলতে যা বেয়াদব হই, তাহলে এরকম বেয়াদব আমি 100 বার হতে চাই। আমার কোনো আফসোস নাই, আমি বেয়াদব হতে চাই, কিন্তু এদের উত্তর আমি দিবই। আর আমার মতন যারা বেয়াদব আছেন তারা অবশ্যই যদি আপনাদেরকে কখনো বলে যে তোর বাপ কয়টারে, অবশ্যই বলবেন বাপ তো আছে, তোর আম্মাকে বিয়া দিবি নাকি সেটা বল। জিজ্ঞাসা করছোস কেন, তোর আম্মাকে বিয়া দিবি? ঠিক এরকম প্রশ্ন আরেক ভাইও আমাকে করেছে। এর নাম হচ্ছে সাদ্দাত হোসেন, ইনাকে আমি চিনি। এর বাপ আরেকটা মহিলা নিয়ে পালায়া গেছে। এখন আইসা সে আমাকে প্রশ্ন করতেছে, বলে ভাই তোর বাপ কয়টারে? এখন যদি আমি একে বলি কেন জিজ্ঞাসা করতেছ ভাই, তোর আম্মাকে বিয়া দিবি? তোর বাপ তো অন্য মহিলা নিয়ে পালায়া গেছে, এখন তোর মা তো একলা, তোর আম্মাকে কি বিয়া দিবি? জিজ্ঞাসা করতেছস কেন? হ্যাঁ, এইটা বললে তো তখন তোর মনে আঘাত লেগে যাবে, লাগবে না? মানুষকে আঘাত দাও কেন? সব মানুষ কি এক সমান? আমরাও কিন্তু খান্নাসযুক্ত, অন্তত আমি খান্নাসযুক্ত, আমি কিন্তু খান্নাস মুক্ত না। আমি কিন্তু তুমি কিছু কইয়া যাইবা আমি চুপ করে থাকবো তা কিন্তু আমি না। তুমি বাস দিবা, আমি একরাগলা বাস দিমু, বুঝছো? ইতিহাস হতে জানতে পারি যে মহানবী কখনো আগে যুদ্ধ করে না, কিন্তু যখন যুদ্ধ করছে কাফেরেরা, মহানবী তা প্রতিহত করছে, তা থামাইছে। আমরাও কিন্তু কাউকে গালি দিতে চাই না, আমিও কাউকে গালি দিতে চাই না। যখন তারা গালি দেয় তাদের প্রতি উত্তরটা দেওয়া আমি প্রয়োজন মনে করি। অন্তত আমি দেই। আমার সাথের যারা সুফিবাদের অনুসারী তারাই আমাকে বলে ভাই, যখন বলে যে তোদের বাপ কয়টা, তখন আমরা হতভাগ হয়ে যে কি উত্তর দেই এরে, মনে তো আঘাত লাগেই, কি উত্তর দেই এদেরকে। তাই আমি এদেরকে উত্তর দিই। আমাকে যখন কেউ বলে যে তোর বাপ কয়টা রে, তখন আমি বলি ভাই কেন জিজ্ঞাসা করছস, তোর আম্মাকে বিয়া দিবি? এর থেকে ভালো উত্তর আমার জানা নাই। যদি আপনাদের জানা থাকে যে এর থেকেও ভালো উত্তর এরকে দেওয়া যাবে, তাহলে অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন, অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন। এরা অনেক অত্যাচার করে, লাঠি দিয়া করে, মুখ দিয়া করে, অপমান করে। এত অপমান কি সহ্য করা যায়? যায় না তো, প্রতিবাদ করতে হবে।